ছোট ভাইকে কাঁধে নিয়ে ইয়া আল্লাহ বলতে বলতে কান্না করছে আর হাঁটছে ৮ বছরের এক ফিলিস্তিনি শিশু। সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়ে যায়। জানা গেছে ওই শিশুর নাম জাদৌয়া, তার বয়স ৮ বছর। তার ছোট ভাইয়ের নাম খালিদ। জাদৌয়ার বাবা জানিয়েছেন, দক্ষিণ গাজায় তারা অবস্থান করছিলেন। জাদৌয়া তার বন্ধুদের সাথে খেলছিল। ঠিক তখনই বোমাবর্ষণ করে ইসরায়েল বাহিনী। এতে সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। বোমবর্ষণের সময় জাদৌয়ার বাবা একটি ভবনের প্রবেশের পথে লুকিয়েছিলেন। প্রবেশ পথ বন্ধ হয়ে যাওয়ায় তিনি আটকে যান। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তিনি আরো বলেন, বিস্ফোরণ হওয়ার সাথে সাথে জাদৌয়াও দৌড়ে পালায়। এরপর সে তার মা যেখানে ছিলেন সেখানে আসে, কিন্তু মাকে খুঁজে পায়নি। তখন জাদৌয়া দেখতে পায় তার ভাই একটি খোলা জায়গায় বসে কাঁদছে। তড়িঘড়ি করে ভাইকে কাঁধে তুলে নিয়ে অন্যদের অনুসরণ করে পালাতে থাকে সে। ৮ বছরের জাদৌয়া তার ভাইকে কাঁধে নিয়ে 10 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। তখন জাদৌয়া এবং তার ভাই খালিদের ভিডিও করে তা ইন্টারনেটে পোস্ট করেন ফটো জার্নালিস্ট আহমেদ ইউনিস। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই জাদৌয়ার মাকে খবর দেন। জাদৌয়ার মা নোহা মাহমুদ খালিল আবু আরার বলেন, মানুষ তাকে জানিয়েছে ইন্টারনেটে তার ছেলেদের একটি ভিডিও দেখা গেছে। ভিডিও দেখে তিনি কেঁদেই ফেলেন। তিনি বলেন, তারা তেল হাওয়া এলাকায় স্থানান্তর হয়েছিলেন। তার স্বামী শিশুদের জন্য খাবার আনতে বাইরে গিয়েছিলেন। ঠিক তখনই ইসরায়েলি সেনারা বোমা বর্ষণ করে। এতে তারা ছত্রভঙ্গ হয়ে যান। ভিডিও দেখে তিনি খুব অবাক হয়ে যান। জাদৌয়া এমন কাজ করতে পারে দেখে তিনি খুশিও হন, কারণ এই পথ পার হতে গিয়ে পুরুষরাও ক্লান্ত হয়ে পড়েন। সেখানে একটি শিশু তার ভাইকে নিয়ে হাঁটছে। জাদৌয়া গন্তব্যে পৌঁছানোর পর সাহায্যকারীরা ৩ দিন খোঁজ করে পরিবারের সবাইকে আবার একত্রিত করেন। ফটো জার্নালিস্ট আহমেদ ইউনিস বলেন, অনেকেই তাদের প্রশ্ন করেন তারা কেন এসব ছবি বা ভিডিও করেন। তিনি তাদের বলেন, এসব ছবি বা ভিডিওর মাধ্যমে দুনিয়া জানতে পারে গাজায় কি হচ্ছে। জাদৌয়া এবং তার ভাইকে একত্রিত করেছে একটি ভিডিওই, যে ভিডিও মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। সুমনা মুস্তফা, কালবেলা।